আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস 8-এর উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টার কোষে দেখি 13.1 পার্ট 3, পেজ নম্বর হচ্ছে 127। তোমাদের পেজ নম্বর 127-এর কোষে দেখি 13.1-এর যে দুয়ের দাগের অঙ্কগুলো রয়েছে আগের ভিডিওতে আমি তোমাদের 6 পর্যন্ত করে দেখিয়েছিলাম। তো এখন এই ভিডিওতে আমি 7 থেকে 18 পর্যন্ত আমি তোমাদেরকে করে দেখাবো। তোমরা আগের ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে পার্ট 1 পার্ট 2 এর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের দুয়ের দাগের 7 থেকে 18 পর্যন্ত করাচ্ছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং ভিডিওটা ভালো লেগে থাকবে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। ঠিক আছে, আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও। তাহলে শুরু করছি মূল ভিডিও। দেখো 7 দাগের অঙ্ক কি বলছে, কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12 বি স্কোয়ার। তো এটাকে মিডল ফ্যাক্টর করতে গেলে কি করব, দেখো এখানে কি আছে, 12 রয়েছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 গুণিত 12 তাহলে 12 হলো। ঠিক আছে, এইবার এই 12টাকে আমি কত রকমভাবে ভাঙতে পারবো, 2 6 গুণিত 2 6 দুগুণে 12 করতে পারবো, আর কি করতে পারবো 4 গুণিত 3 12 করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো আমার 1 আছে, এই 1টাকে ভাঙতে হবে। তো এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। আমি কি বলেছিলাম, তো এখানে মাইনাস চিহ্ন থাকলে তোমরা এই যে আমি ভাঙলাম এই ভাঙা যে দুটো সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটো বিয়োগ করবে। অর্থাৎ ধরো 4 থেকে আমি 3 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। তার মানে এই 1টাকে 4 - 3 আকারে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এই 1টাকে আমি লিখছি 4 - 3 ইন্টু কি আছে, এ বি আছে, মাইনাস 12 বি স্কোয়ার হলো। এবার কি করব, এ স্কোয়ার হলো এটা প্লাস 4 ইন্টু এ বি, 4 ইন্টু এ বি তাহলে কত হবে, 4 এ বি। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টু কি এ বি মানে 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার হলো। এবার এই দুটো থেকে কি কমন যাবে, দেখো এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ আছে, তাহলে আমি যদি এ কমন নিই তাহলে এ স্কোয়ার থেকে এ কমন গেলে কি পড়ে থাকছে, এ পড়ে থাকছে, প্লাস এখান থেকে এ চলে যাচ্ছে তাহলে কি থাকছে 4 ইন্টু বি মানে 4b থাকছে। তাহলে কি রইলো, এ প্লাস 4b রয়ে গেল। এইবার এইখান থেকে দেখো -3 কমন নিচ্ছি আর এখানে বি আছে, বি স্কোয়ার আছে, তাহলে বি কমন নিচ্ছি। তাহলে 3 আর বি চলে গেলে কি থাকে, এ থাকে। এবার মাইনাসে মাইনাসে প্লাস হলো। এবার 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12 আর বি স্কোয়ার থেকে বি চলে গেল, তার মানে শুধু বি রয়ে গেল। তাহলে এ প্লাস 4b, এ প্লাস 4b, তাহলে কত হয়ে গেল, এখানে কমন যাচ্ছে এ প্লাস 4b আর কি থাকছে এ মাইনাস 3b। ওকে, তাহলে এ মাইনাস 3b, তাহলে এটাই অ্যান্সার। এইবার দেখো 8-এর অঙ্কটা কি আছে, পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, তাই তো। তাহলে আমায় কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে 108টাকে উৎপাদকে ভাঙা। তাহলে 108টাকে যদি ভাঙি প্রথম কত যাবে, 2 দিয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10 4 দুগুণে 8 54 হলো। আবার 2 দিয়ে যাবে, 27 দুগুণে 54, আবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 3 9। ঠিক আছে, এইবার আমাকে এখানে যোগ চিহ্ন আছে, তার মানে আমি দুটো সংখ্যা যে ভাঙবো এইটাকে দুটো সংখ্যা যোগ আকারে লিখলে 31 আসবে। দেখা যাক কত আসে। এইখানে দেখো 3 যদি গুণ করি, 3 গুণিত 3 গুণিত 3 3 3 9 3 9 27, আর এই দুটো যদি গুণ করি 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে 27 আর 4 যোগ করলে কত হচ্ছে দেখো 31।
তাহলে আমি 27 আর 4 গুণ করলে 108 হয়ে যাচ্ছে, আর 27 আর 4 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 31 হচ্ছে। তাহলে পি স্কোয়ার প্লাস 31টাকে আমি লিখবো 27 যুক্ত 4 ইন্টু কত আছে, পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ওকে, এবার পি স্কোয়ার প্লাস 27 ইন্টু পি কিউ কত হবে, 27 পি কিউ প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু পি কিউ কত হবে, 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। ওকে, এবার কি করব, এইখান থেকে দেখো পি স্কোয়ার আছে, এখানে শুধু পি রয়েছে, তাহলে এই পিটাকে আমি কমন নিচ্ছি, তাহলে একটা পি পড়ে রইল প্লাস এইখানে 27 পড়ে রইল, আর পিটা চলে গেল কমনই, তাহলে কিউ রয়ে গেল। ওকে, এবার এখান থেকে কি যাবে বলো তো, দেখো কিউ আর কিউ স্কোয়ার থেকে কিউ কমন নেবো, আর এখান থেকে 4 কমন নেবো, 108কে 4 দিয়ে ভাগ করলে 31 হবে, সরি 4 দিয়ে ভাগ করলে 27 হবে। তাহলে এখান থেকে 4 কিউ যদি কমন নিই তাহলে পি থাকছে প্লাস, এবার 4 দিয়ে 108কে ভাগ করলে 27 হচ্ছে, আর কিউ স্কোয়ার থেকে কিউ চলে গেলে কিউ হচ্ছে। এবার দুটোতেই দেখো পি প্লাস 27 কিউ, পি প্লাস 27 কিউ, এটাকে আমি কমনে নিয়ে নিলাম, আর পি প্লাস 4 কিউ, এটা অ্যান্সার। এইবার 3-এর অঙ্কটা কি বলেছে, সরি 3 নয়, 9-এর, এবার 9-এর অঙ্কটা কি বলেছে দেখো, 9-এর অঙ্কটা দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 3a কিউ বি কিউ মাইনাস 40 b টু দি পাওয়ার 6 এটা রয়েছে। তাহলে 40টাকে আমায় ভাঙতে হবে, তাহলে 40টাকে আমি নামতায় আসবে 40, কত দিয়ে গুণ করলে 8 5 40, এবং এই বিয়োগ আছে মানে এখানে 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে দেখো, 3 হবে, দেখো 3 চলে এসছে, তাহলে এর সঙ্গে এটা মিলে গেল, তাহলে আমি এইটা বসাতে পারবো 8 মাইনাস 5, তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস 3-এর জায়গায় লিখবো 8 মাইনাস 5 ইন্টু এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। ওকে, এবার কি এ টু দি পাওয়ার 6 প্লাস 8 ইন্টু এ কিউ বি কিউ, তাহলে 8 এ কিউ বি কিউ হলো। এবার প্লাসে মাইনাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস বসালাম 5 ইন্টু এ কিউ বি কিউ মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। এবার প্রথম দুটো থেকে কি কমন আসবে দেখো, এ টু দি পাওয়ার 6 আছে, এ টু দি পাওয়ার কিউব আছে, তাহলে এ টু দি পাওয়ার কিউব যদি কমন নিই তাহলে এ টু দি পাওয়ার 6 থেকে কিউব গেলে কিউব থাকে, এ টু দি পাওয়ার কিউব এ টু দি পাওয়ার কিউব গুণ করলে কত হয়, এ টু দি পাওয়ার 6 প্লাস এখানে 8 রয়ে গেল, এ কিউবটা এখানে চলে এলো, বি টু দি পাওয়ার কিউবটা এখানে থেকে গেল, মাইনাস এখানে দেখো বি টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার কিউব, তাহলে বি টু দি পাওয়ার কিউব কমন নিতে পারবো আর 5টা নিতে পারবো, তাহলে 5 এ টু দি বি টু দি পাওয়ার কিউব গেল, তাহলে এ টু দি পাওয়ার কিউব রইলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো 5 8 40 8, আর এখানে বি টু দি পাওয়ার 6 থেকে বি কিউব গেলে বি টু দি পাওয়ার কিউব থাকলো। এবার এ কিউব প্লাস 8 বি কিউব কমন এলো, আর রইলো এ কিউব মাইনাস 5 বি কিউব হয়ে গেল। এবার অঙ্কটা এখানেই শেষ নয়, এইটা একটা ফর্মুলায় পড়বে, কেমন দেখো, এ তার কিউব প্লাস 8bটাকে লিখতে পারবো 2b তার হোল কিউব। দেখো 2bর কিউব করলে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, আর b টু দি পাওয়ার কিউব মানে 8 b টু দি পাওয়ার কিউব হয়ে গেল, আর a টু দি পাওয়ার কিউব মাইনাস 5 b টু দি পাওয়ার কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাকে করতে হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, আমি এইখানটা লিখছি দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে সূত্র। তাহলে এই অনুযায়ী যদি আমি লিখি তাহলে কি হবে, এ প্লাস টু বি, এ প্লাস টু বি সেকেন্ড ব্র্যাকেট কি হবে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এইটা ইন্টু টু বি, তাহলে এ ইন্টু টু বি প্লাস টু বি তার স্কোয়ার, টু বি তার স্কোয়ার। ওকে, আর এটা রয়ে গেল এ কিউ মাইনাস 5 বি কিউ হলো।
তাহলে a প্লাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার মানে 2 দুগুণে 4 b স্কোয়ার অর্থাৎ 4b স্কোয়ার আর a কিউব মাইনাস 5b। তাহলে এটাই উত্তর হয়ে গেল। এইবার 10-এর অঙ্কটা দেখো। 10-এর অঙ্কটা করাবার আগে তোমাদেরকে বলি, এই যে 10, 11, 12 এই তিনটে অঙ্ক দেখছো একই রকমের। এই তিনটে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই তিনটে অঙ্কের মধ্যে দেখবে প্রত্যেক পরীক্ষাতেই একটা আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে একটা অঙ্ক অবশ্যই আসে। তাই তোমরা এই তিনটে অঙ্ককে কিন্তু ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো দেখো এই তিনটে অঙ্ক করতে গেলে কিভাবে করতে হবে, তো একটা আমি আগে শেখাই, একটা দেখো কিভাবে করছি। এই প্রথমে আমার যেটা কাজ দেখো, এইখানে যে চারটে রাশি আছে x+1, x+3, x-4 আর x-6, এই চারটে রাশিকে কি করতে হবে তো জোড়া জোড়া নিতে হবে, দুটো দুটো রাশি গুণ করতে হবে। তো দুটো দুটো রাশি কোন দুটো রাশি গুণ করব সেটা একটু বুঝে নিতে হবে। দেখো বুঝে নাও। দেখো এইখানে কি আছে +1, এখানে +3, এখানে -4, -6। আচ্ছা আমি +1 আর এই -4 এই দুটো যদি করি যোগ করি তাহলে কত হচ্ছে -3। আবার এইটার সঙ্গে এইটা যদি করি দেখো +3 -6 -3। দেখেছো? তার মানে এমন দুটো জোড় নিতে হবে যাতে এই যে ধ্রুবক পদগুলো আছে যোগ বিয়োগ করলে এই জিনিসটা আসবে, মানে দুটো সেম আসবে, যোগ করলে সেম আসবে। তাহলে কোনটা কোনটা নিয়ে সেম আসছে, 1 আর -4, মানে আমি এইটা নিতে পারবো আর এইটা নিতে পারবো। ঠিক আছে, এইটা আমি পাশাপাশি নিয়ে গুণ করতে পারবো। আর কোনটা নিতে পারবো, এইটার সঙ্গে এইটা। বোঝা গেল? তাহলে আমি কেন এটার সঙ্গে এটা নিলাম, তো এই প্রসেসটা আমি করে দেখালাম। তো দেখো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট করলাম x+1 ইন্টু x-4 এই, আবার এটা দেখো x+3 ইন্টু x-6 প্লাস 24। এই হলো, এটা তো ফার্স্ট স্টেপ হলো। এবার সেকেন্ড স্টেপে কি করব, এইটা গুণ করব, এটা গুণ করব। তো এটা গুণ করতে গেলে কি করতে হবে, প্রথম x দিয়ে x-4কে গুণ, x গুণিত x-4। তোমরা যদি একবারে গুণটা করে ফেলতে পারো কোনো অসুবিধা নেই। আর এই 1 দিয়ে x-4কে গুণ করলাম এই। আবার এটার ক্ষেত্রেও x দিয়ে একবার x-6কে গুণ, আবার +3 দিয়ে একবার x-6কে গুণ। এই গুণ তোমরা আগেও শিখেছো, তাই এটাকে স্টেপ জাম্প করে পরের স্টেপে চলে গেলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো x গুণিত x কি হচ্ছে x² -4 গুণিত x -4x হলো, +1 গুণিত x x হলো, প্লাসে মাইনাসে -1 গুণিত 4 তাহলে 4 হলো। আবার এইটাতে দেখো x গুণিত x x² x গুণিত -6 মানে -6x প্লাস 3 গুণিত x 3x প্লাসে মাইনাসে -3 6 18 এই ব্র্যাকেট ক্লোজ করলাম +24। তাহলে কি আসছে x² মাইনাস 4x প্লাস x কি হয় -3, তাহলে -3x -4। ওকে, আর এটা x² -6 প্লাস 3 কত হয় -3 হয়, 3x -18 প্লাস 24। তাহলে এই এতখানি যে আমি করলাম, এই যে জোড়া জোড়া আমি ব্যবহার করলাম, মানে খুঁজে খুঁজে বার করলাম কোন দুটো জোড়া আমাদের করা উচিত হবে। তো কি কারণে বার করলাম, এই যে x² -3x x² -3x এই দুটোকে সেম আনার জন্য, কারণ এখানে আমি কিছু একটা ধরবো। ঠিক আছে, x² -3xটাকে আমি কিছু একটা ধরবো। ধরো x² -3x a ধরিয়া ধরে নিলাম। তাহলে ধরার পরে আমি কি করব, মানগুলো বসাবো নিশ্চয়ই। তাহলে x² -3x এর জায়গায় a বসালাম, তাহলে এইটার জায়গায় a বসালাম, মাইনাস কি হবে 4 এই ব্র্যাকেট করলাম। এই x² -3x কি হবে, এটা হচ্ছে a -18 প্লাস 24।
বোঝা গেল? এইবার এটাকে গুণ করব, এটাকে গুণ করতে গেলে সেই একই এই নিয়মটাতেই আমি করব। তাহলে এ গুণিত এ মাইনাস 18 মাইনাস 4 দিয়ে এ মাইনাস 18 প্লাস 24, মানে এই এ দিয়ে একবার এ মাইনাস 18কে গুণ করলাম, আবার মাইনাস 4 দিয়ে এ মাইনাস 18কে গুণ করলাম। এবার এ আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার মাইনাস 18 ইন্টু এ 18 এ মাইনাস 4 ইন্টু এ 4 এ হলো মাইনাসে মাইনাসে প্লাস 18 গুণিত 4 4 18 72 প্লাস 24 এ স্কোয়ার মাইনাস 18 আর 4 দুটোই মাইনাস আছে, মানে যোগ করতে হবে, চিহ্নটা হবে মাইনাস। তাহলে মাইনাস 18 আর 4 কত হচ্ছে 22 এ প্লাস এই দুটো যোগ করতে হবে, 4 আর 2 6 7 আর 2 9 96। দেখো এ স্কোয়ার মাইনাস 22 এ প্লাস 96 এলো। এবার এইটা দেখো আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম মিডল ফ্যাক্টর, সেই মিডল ফ্যাক্টরের আকারে কিন্তু চলে এলো। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 22 এ প্লাস 96। তাহলে এবার আমি ওপরটা মুছে নিচে জায়গা নেই যেহেতু, এই ঠিক আছে, আমি এটাকে রেখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এ, এটা তো এ স্কোয়ার মাইনাস 22 এ প্লাস 96, এ স্কোয়ার মাইনাস 22 এ প্লাস 96। এবার 96টাকে যদি আমি ভাঙি, দেখো 96টাকে 2 4 দুগুণে 8 8 দুগুণে 48, তারপরে 2 24 দুগুণে 48, 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 হলো। এইবার আমাকে এমনভাবে দুটো সংখ্যা নিতে হবে যাতে যোগ করে 22 আসে, আসবে। তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12, 2 দুগুণে 4 4 দুগুণে 8, 12 আর 8 নিলে 12 8 20 হচ্ছে, হবে না। তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর 2 16, 16 যদি নিই আর 3 দুগুণে 6 নিই, 16 আর 6 দেখো 22 আসছে, তাই না? তাহলে 16 আর 6 নিতে পারবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 ইন্টু এ প্লাস 96। ওকে, তাহলে ভাঙাটা হলো আমার। এবার এ স্কোয়ার মাইনাস 16 ইন্টু এ 16 এ হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস 6 ইন্টু এ 6 এ প্লাস 96। তাহলে এই দুটো থেকে আমি এ কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস 16 মাইনাস 6 কমন নিলে এ মাইনাসে প্লাসে মাইনাস 96কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 16 96, তাহলে 16 হলো। তাহলে এ মাইনাস 16 হয়ে গেল, কমন চলে এলো, আর এ মাইনাস 6 হয়ে গেল। ঠিক আছে, এ মাইনাস 16 আর এ মাইনাস 6 হলো। এইবার এ এর মানটা কত আছে দেখো, এ এর মানটা এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এখানে কি লিখবো? এটা অ্যান্সার হয়ে গেল। এর মান বসাইয়া, এর মান বসিয়ে বা বসাইয়া, ঠিক আছে, এর মান বসাইয়া পাই। তাহলে উত্তরটা হয়ে গেল এইটা। এইবার 11 অঙ্কটা দেখো কি বলছে। 11 অঙ্কটা কি আছে? x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 তার স্কোয়ার প্লাস 63 ইকুয়াল নয় প্লাস 63। তো এখানে যেটা করতে হবে দেখো, এক্স প্লাস 1 এক্স প্লাস 9, তাহলে এক্স প্লাস 5 স্কোয়ার আছে যেহেতু, তাহলে ডবল করে লিখলাম এক্স প্লাস 5 প্লাস 63। এবার আমার আগের অঙ্কটার মতো নিয়মটা কি দেখবো আমি, কোনটার সঙ্গে কোনটা যোগ করে সমান হচ্ছে। তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 9 আর 1 10 হয়ে যাচ্ছে, আবার 5 আর 5 10, তার মানে এই দুটো নিতে পারবো আর এই দুটো নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এই দুটো প্রথম গুণ করি, এক্স গুণিত এক্স প্লাস 9 প্লাস 1 গুণিত এক্স প্লাস 9, এই হলো। আবার এটার ক্ষেত্রে এক্স গুণিত এক্স প্লাস 5 প্লাস 5 গুণিত এক্স প্লাস 5 প্লাস 63 হলো। এবার গুণ করব, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 9 এর সঙ্গে এক্স গুণ করলে 9x প্লাস
ওয়ান ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু নাইন নাইন ব্র্যাকেট করলাম। এদিকে এক্স গুণিত এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স পাঁচ পাঁচে 25 প্লাস 63। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 আর একে 10 10x প্লাস 9 এটাও হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 5 আর 5 10x প্লাস 25 প্লাস 63। এবার আমায় কি করতে হবে বলো তো? এখানে দেখো দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 10x চলে আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x এক্স স্কোয়ার প্লাস 10x এইটা ইকুয়াল টু এ ধরি। এটা আমি এ ধরে নিলাম। তাহলে এইটা যদি এ ধরে নিই তাহলে আমি এইটার জায়গায় কি বসাবো, এ, এটার জায়গায় এ বসাবো। তাহলে এ প্লাস 9 ইন্টু এ প্লাস 25 প্লাস 63। এবার গুণ করব। তাহলে এ ইন্টু এ প্লাস 25 প্লাস 9 ইন্টু এ প্লাস 25 প্লাস 63। ঠিক আছে, এবার দেখো গুণটা হচ্ছে এ গুণিত এ এ স্কোয়ার প্লাস 25 গুণিত এ 25a প্লাস 9 গুণিত এ 9a 9 25 কত, 5 9 45 5, 9 দুগুণে 18, 19 20 21 22 23 200, 9 দুগুণে 18, 19 20 21 22 প্লাস 63। তাহলে এ স্কোয়ার প্লাস 25 আর 9 34, 34a প্লাস 5 আর 3 8, 6 আর 2 8 2 288। তাহলে এটাকে এবার আমি মিডল ফ্যাক্টর করব। উপরটা একটু মুছে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 34a প্লাস 288। 288 কে আমি ভাঙবো কিভাবে দেখো। এইবার 288 কে আমার ভাঙতে হবে। দেখো 288 কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে 2 36 দুগুণে 72, আবার 2 দিয়ে যাবে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তাহলে এইগুলোর গুণফল হচ্ছে 288। এবার এই দুটো এইগুলোকে আমার সাজিয়ে দেখতে হবে যে যোগফলটা 34 আনতে হবে। ঠিক আছে, দুটো সংখ্যার যোগফল 34 আনতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর 9 হবে না। আচ্ছা 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 আর 16 যদি করি 18 যুক্ত 16 দেখো 32। এই যে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, এই তিনটে নিলাম আর এই চারটে নিলাম মানে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 16। তাহলে 18 যুক্ত 16 করলে কি হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো অঙ্ক প্র্যাকটিস করতে করতে কিন্তু এই টেকনিকগুলো তোমরা শিখে যাবে যে কত দিয়ে ভাঙলে তুমি সহজে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে খুব। তাহলে এ স্কোয়ার প্লাস 34, 34 হচ্ছে 18 যুক্ত 16, 18 যুক্ত 16 ইন্টু এ প্লাস 288। এবার কি করবো বলো তো, এ স্কোয়ার এই 18 আর এ গুণ করলে কত হবে 18a প্লাস 16 আর এ গুণ করলে 16a হলো প্লাস 288। এখান থেকে কি কমন যাবে, প্রথম দুটো থেকে এ কমন যাবে। তাহলে এ কমন নিলে এ প্লাস 18 হলো। আর এইখান থেকে দেখো 16 কমন নেবো, 16 নিলে এ থাকছে প্লাস। এবার দেখো 16 আর 288কে 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বলো তো। তাহলে এই যে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, এই পর্যন্ত 16, তাহলে 18 দিয়ে, তাহলে 18 হয়ে গেল। তাহলে 16 গুণিত 18 288 হয়। তাহলে এ প্লাস 18 হলো আর এ প্লাস 16 হলো। এইবার এর মান কি আছে বসিয়ে দিচ্ছি। তাহলে এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 আর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। বোঝা গেল? তো এখানে অঙ্কটা কিন্তু এখানে শেষ নয়,
এটাকে ভাঙা যাচ্ছে না, কিন্তু এটাকে ভাঙা যাবে। দেখো 16টাকে ভাঙলে 8 দুগুণে 16, কিন্তু 8 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে 8 আর 2 এটাকে ভাঙতে পারবো। আচ্ছা, এইখানটা আমি লিখে দেবো, লেখা মানে এর মান বসাই, এর মান বসিয়ে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 আর এক্স স্কোয়ার, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট করি, 8 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 16 হলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 আর এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16। এক্স স্কোয়ার এটা যেমন আছে লিখে দিলাম, এই দুটো থেকে যেমন মিডল ফ্যাক্টর করে, এক্স কমন নিয়ে এক্স প্লাস 8 আর এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 8 দুগুণে 16। এই তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এইটা এক্স প্লাস 8টা কমন আসছে, এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, দিস ইজ দ্য অ্যান্সার। ভিডিওর মাঝখানে তোমাদের আরেকবার বলি, যদি তোমাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে, ঠিক আছে? বন্ধু বান্ধবীদের তোমরা শেয়ার করবে যাতে আমার ভিডিওটা আরও অনেকে দেখতে পায়, ঠিক আছে? এরপর 12 অঙ্কটা দেখো কি রয়েছে। 12 অঙ্কটা রয়েছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56, এটা রয়েছে। তো আগের অঙ্কের মতনই করতে হবে। দেখো আগের অঙ্কে যেমন 4টে করে রাশি ছিল, এই অঙ্কটাতেও 4টে রাশি রয়েছে, কিন্তু এটাতে দেখো, এটাকে জাস্ট একটু এই জিনিসটা করে নাও যে এক্স মানে হচ্ছে এক্স প্লাস 0 করে নাও, ঠিক আছে? তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। প্লাস 56 এই করে নিলাম। এবার দেখো 4খানা হয়ে গেল। তো কার সঙ্গে হচ্ছে, দেখো 0-র সঙ্গে 9 যদি যোগ করি তাহলে 9 হচ্ছে, আর 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে। তাহলে আমরা কি করব, x গুণিত, এবারে 0টাকে তুলে দিচ্ছি, জাস্ট বোঝার জন্য আমি 0টা রেখেছিলাম। তাহলে x গুণিত আমি এইটার সঙ্গে নিচ্ছি x প্লাস 9, ওকে, এইটা গেল। আর এদিকে হচ্ছে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56, বোঝা গেল? এবার এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব। তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9 গুণিত এক্স, 9x হয়ে গেল। এটা কি হয়ে যাবে, এক্স দিয়ে একবার এক্স প্লাস 6কে গুণ করব, প্লাস 3 দিয়ে, এই 3 দিয়ে এক্স প্লাস 6কে গুণ করব। এই এবার এক্স স্কোয়ার প্লাস 9x এটা রয়ে গেল। এখানে দেখো এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত 6 গুণ করলে 6x হবে, প্লাস 3 গুণিত এক্স 3x হলো, প্লাস 3 6 18 প্লাস 56। এবার এক্স স্কোয়ার প্লাস 9x, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x 9x প্লাস 18 প্লাস 56। এবার দেখো এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 9x। তো এক্স স্কোয়ার প্লাস 9xটাকে আমি একটা কিছু ধরে নিই। দেখো এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরি, আর ধরি, তাহলে ওটা যদি এ ধরে নিই তাহলে এ, এটা বসালাম, এটার জায়গায় এ বসালাম, এটার জায়গায় এ বসাবো, তাহলে এ প্লাস 18 প্লাস 56। এবার গুণ করে দিই, এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 18 এ প্লাস 56। এইবার এটাকে আমি মিডল ফ্যাক্টর করব। তো মিডল ফ্যাক্টর করতে গেলে দেখো 56 আছে, 56টাকে আগে ভেঙে দেখি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28, 2 14 দুগুণে 28, 2 7 দুগুণে 14, ঠিক আছে? এবার দেখো আমরা যদি 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4 নিই, মানে 14 যুক্ত 4 নিই, তাহলে কত হবে, 14 আর 4 18, তাহলে 18টাকে আমি ভাঙতে পারবো 14 যুক্ত 4 আকারে। তাহলে এ স্কোয়ার প্লাস 14 যুক্ত 4 ইন্টু এ প্লাস 56, তাহলে
এ স্কোয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56 হলো। তাহলে এইখান থেকে এ কমন নিলে এ প্লাস 14 আর এখান থেকে 4 কমন নিলে এ প্লাস 4 14 56, তাহলে এ প্লাস 14 এলো। এবার দেখো ওপরটা মুছে দিচ্ছি, তাহলে এ প্লাস 14 হলো, কমন চলে এলো, আর এ প্লাস 4 থাকছে। এইবার এ এর মানটা আমার ফেরত দিতে হবে, কি আছে এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখতে হবে এগুলোকে মিডিল ফ্যাক্টর করা যায় কিনা, অর্থাৎ এটা দেখো 14, তো 7 দুগুণে 14 আমি করতে পারি, 7 আর 2, তার মানে এটা ভাঙা যাচ্ছে, কিন্তু এটাকে কিন্তু ভাঙতে পারবো না, তাহলে ওটা ওরকমই থাকবে। তাহলে এক্স স্কোয়ার, এটাকে ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস 9টাকে ভাঙবো 7 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14, আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x গুণ করলাম প্লাস 14, এই হলো, আর এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার এই দুটো থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে x প্লাস 7, আর এখানে 2 কমন যাবে, তাহলে x প্লাসে প্লাসে প্লাস 7 দুগুণে 14, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, তাহলে এই দুটো থেকে আমি x প্লাস 7 কমন নিচ্ছি, আর এটা x প্লাস 2 কমন নিচ্ছি, x প্লাস 7 কমন চলে এলো, তাহলে কি থাকছে x প্লাস 2টা রয়ে গেল, আর এইদিকে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, অ্যান্সার। এইবার 13 অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো সংখ্যা নেই, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, আর এখানে কি রয়েছে 2a রয়েছে, তার মানে এই দুটোকেই 2a আকারে লিখতে হবে। তাহলে আমি এখানে দুটো উৎপাদক পাচ্ছি, ধরো এইটা গোটা যদি একটা সংখ্যা থাকতো তাকে উৎপাদকে ভাঙতাম, এটা যদি একটা রাশি দিয়েছে তাহলে এইটা গুণিতক এইটা, মানে এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক, আমি এই দুটোকেই যদি যোগফল আকারে লিখি, দেখো তাহলে বি কেটে যাচ্ছে 2a হচ্ছে, যেহেতু এখানে প্লাস তাই এই দুটো যোগফল আকারে দিলাম, ধরো 2a, তাহলে 2a মানে হচ্ছে আমি এইটাকে লিখতে পারছি, দেখো এই দুটো যোগ করে 2a আসছে, তাহলে আমি কি করবো 2 এর জায়গায় এই দুটো যোগফল আকারে লিখতে পারবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি করব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, মানে 2 এর জায়গায় আমি এটাকে লিখলাম ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি গুণিত এক্স, তাহলে এ প্লাস বি গুণিত এক্স প্লাস এ মাইনাস হলো এ মাইনাস বি গুণিত এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস, ওকে। এইবার এই দুটো থেকে কি কমন যাবে, দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে তাহলে এক্স মাইনাস এ প্লাস বিটা থাকছে, এই মাইনাস এই দুটো থেকে দেখো এ মাইনাস বি কমন যাচ্ছে, কমন গেলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি, এই এক্স মাইনাস এ প্লাস বি, এইটা দেখো দুটোতেই রয়েছে, এই যে একটা আর এই যে, এটাকে আমি কমন নিয়ে নিলাম, আর রইল কি এক্স মাইনাস এ মাইনাস বি, এই হলো। এইবার আমি ব্র্যাকেটগুলো তুলে দেবো ভেতরে, এক্স মাইনাস এ প্লাসে মাইনাস বি, আর এটা কি হবে এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে এটাই অ্যান্সার। এইবার 14 অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3বি ইন্টু এ প্লাস 2বি,
তাহলে এটাতেও আমি এই দুটো আছে এবং বিয়োগ আকারে আছে, তাহলে বিয়োগ করে দেখি তো, a প্লাস 2b আর হচ্ছে বিয়োগ করছি, তাহলে মাইনাস a মাইনাস 2b, তাহলে 2b কেটে গেল, সরি 2b না, এটা আছে 3b, তাহলে a কেটে যাচ্ছে, 3b থেকে 2b বিয়োগ করলে কত হচ্ছে, b আসে, দেখো এখানে b রয়েছে, তাহলে bটাকে আমি লিখতে পারবো এইটা মাইনাস এইটা আকারে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 3b মাইনাস a প্লাস 2b ইন্টু এক্স মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। এবার কি করবো, এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 3b ইন্টু এক্স, a প্লাস 3b ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস 2b ইন্টু এক্স হলো, আর এটা যেটা রয়েছে a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। এই দুটো থেকে কি কমন নেবো, x কমন নেবো, x কমন নিলে x থাকছে মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে a প্লাস 3b থাকছে, এই দুটো থেকে a প্লাস 2b কমন নেবো, তাহলে a প্লাস 2b কমন নিলে x মাইনাস a প্লাস 3b থাকছে। এবার এই দুটো রাশি থেকে এইটা আর এইটা কমন, তার মানে x মাইনাস a প্লাস 3b, এই আর এদিকে হচ্ছে x প্লাস a প্লাস 2b, তাহলে x এটা কি হচ্ছে মাইনাস a প্লাসে মাইনাসে মাইনাস 3b, আর x প্লাস a প্লাসে প্লাসে প্লাস 2b, তাহলে এটা অ্যান্সার। পনেরো নম্বরটা a প্লাস b তার স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এখানে কি করছি দেখো, a প্লাস b তার স্কোয়ার, এই দুটো থেকে 5 কমন নেবো, মাইনাস 5, তাহলে a থাকছে মাইনাসে মাইনাসে প্লাস b প্লাস 6 হলো, তাহলে এই দুটোতে a প্লাস b এসে গেল, তাহলে a প্লাস b সমান ধরে নিচ্ছি x ধরি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 গুণিত এক্স 5x প্লাস 6, তাহলে এটাকে ভাঙবো, 3 দুগুণে 6 হবে, 3 প্লাস 2 করলে 6 হয়ে যাবে, তাহলে সরি 3 প্লাস 2 করলে 5 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6, ওকে। এই দুটো থেকে x কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 3, এই দুটো থেকে মাইনাস 2 কমন নিলে x প্লাসে মাইনাসে মাইনাস, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে x মাইনাস 3 কমন, তাহলে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এবার x এর মানটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে a প্লাস b মাইনাস 3 আর a প্লাস b মাইনাস 2, x এর মান বসাইয়া, x এর মান বসাইয়া, এই দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এইটা, তাহলে এখানে একটা কাজ করে নিই আগে, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবার দেখো গোটাটা স্কোয়ার আছে, ঠিক আছে, গোটাটা স্কোয়ার মানে আমি এইটা স্কোয়ার করে দিতে পারি, ওকে। এবার আমরা কি জানি দেখো, 4ab সূত্র জানি, 4ab এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, দেখো এখানে a প্লাস বি তার স্কোয়ারও আছে, এ মাইনাস বি তার স্কোয়ারও আছে, আর এখানে মাইনাস, দেখো দুটোর মাইনাস আকারে 4ab চলে এলো, তাহলে আমি 4ab জায়গায় কি বসাবো, ওইটা a প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার, এই হলো ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার হয়ে গেল। এবার কি করবো, এক্স স্কোয়ার প্লাস
a plus b তার স্কোয়ার ইন্টু এক্স, a plus b তার স্কোয়ার ইন্টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস b তার স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে, মাইনাস a প্লাস b তার স্কোয়ার ইন্টু a মাইনাস b তার স্কোয়ার। এবার প্রথম দুটো থেকে কি কমন আসছে, x, আর এখান থেকে x স্কোয়ার থেকে x কমন নিলাম, তাহলে x প্লাস a প্লাস b তার স্কোয়ার, এটা হলো। আর এখান থেকে দেখো a মাইনাস b তার স্কোয়ার, a মাইনাস b তার স্কোয়ার, এটা কমন নিচ্ছি, তাহলে a মাইনাস b তার স্কোয়ার কমন নিলে এটা x থাকছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে a প্লাস b তার স্কোয়ার থাকছে। এই এবার এই দুটো থেকে দেখো এইটা আর এইটা কমন নিচ্ছে, তাহলে x প্লাস a প্লাস b তার স্কোয়ার, আর এখানে হচ্ছে x মাইনাস a মাইনাস b তার স্কোয়ার। এবার এগুলোকে যা সূত্রে ফেলে দেবো, ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে x প্লাস এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b তার স্কোয়ারের সূত্র। এটার ক্ষেত্রেও হবে x মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, এটা ব্র্যাকেটের মধ্যে যেহেতু এটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এইটা মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, ব্যাস এটাই অ্যান্সার। এবার 17টা দেখো এক্স বি আই আই, 17 এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 1, এটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস এ গুণিত এক্স, এ এক্স হলো, প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই এ গুণিত এক্স হলো, প্লাস 1, ঠিক আছে। এইবার এইখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এ গুণিত এক্স লিখলাম, মাইনাস 1 বাই এ গুণিত এক্স, এই 1টাকে এ বাই এ আকারে লিখলাম, এ বাই এ আকারে মানে 1 হয়ে যাচ্ছে। এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস এক্স চলে গেলে এ থাকছে, আর এখান থেকে দুটো থেকে 1 বাই এ কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1 বাই এটা চলে যাচ্ছে, তাহলে এ থাকছে। এই তাহলে এক্স মাইনাস এ কমন আসছে এই জন্য, আর এক্স মাইনাস 1 বাই এ, এটার উত্তর এটা। আর এটা দেখো 18 অঙ্কটা, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9x কিউব ওয়াই কিউব প্লাস 8, এইটাকে আমি লিখতে পারবো 8 গুণিত 1, 8কে 8, এবং সেটা যোগ করলে 18কে 9 হয়ে যাবে, অর্থাৎ 8 সমান 8 গুণিত 1, কিন্তু 8 প্লাস 1 যদি যোগ করি 9, দেখো 9 9 মিলে যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9টাকে লিখবো 8 প্লাস 1 আকারে, এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8x কিউব ওয়াই কিউব মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8, এই দুটো থেকে কি কমন যাবে, এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব থাকছে, আর এখানে মাইনাস 8, এখান থেকে দেখো মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এক্স কিউব ওয়াই কিউব 8কে 8, আর প্লাসে মাইনাসে মাইনাস, সরি 1 8 8, তাহলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 হলো, এইটা কমন চলে এলো, আর এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। এবার এই দুটি সূত্রে আসবে, দেখো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমি এখানটা লিখছি, দেখো এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আগে এটাকে সূত্রের মধ্যে প্রয়োগ করি, এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 8টাকে 2 টু দি পাওয়ার কিউব, এটা হলো, আর এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস 1 এর কিউব মানে 1, তাহলে এ কিউ মাইনাস বি কিউব, তাহলে এক্স ওয়াই মাইনাস 2 এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই গুণিত 2 প্লাস 2 স্কোয়ার, এটা হলো, আর এটা এক্স ওয়াই মাইনাস 1 এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এক্স ওয়াই গুণিত 1 প্লাস 1 এর স্কোয়ার, এই তাহলে এক্স ওয়াই মাইনাস 2
এটা কি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 2 দুগুণে 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1 এই অ্যান্সার। তাহলে এখানে আমার 13.1 এর পার্ট 3 ভিডিও কমপ্লিট হলো।